আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে নারিকেলের পাকন পিঠা। খুবই মজাদার এই পিঠা। আপনারা বানিয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে। তেলে না ভেজে বানিয়ে ডিপ ফ্রিজে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। শুধুমাত্র মেহমান এলে বের করে ভেজে নিতে পারবেন। মেহমানদারিতে, বিকেলের নাস্তায় কিংবা চায়ের টেবিলে এর কোনো জড়িয়ে নেই। আর ভালো লাগলে লাইক শেয়ার করুন যত খুশি। আরও রকমারি পিঠার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। পিঠা তৈরি করার আগে কী লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা, 2 কাপ ময়দা আর 2 কাপ নারকেল নিয়েছি। যতটুক নারকেল তার সমপরিমাণ ময়দা নিতে হবে। তার থেকে বেশি নারকেল দিলে ভেঙে যাওয়ার ভয় থাকে। আর এখানে নিয়েছি আমি দুধ 2 কাপ নিয়েছি, কিন্তু আপনারা চাইলে পানি দিয়েও করতে পারবেন। আর নিয়েছি চিনি 1 কাপ নিয়েছি আমি। 2টো এলাচ নিয়েছি। আমি এখানে 2 রকমের করে ডো করে দেখাবো। একটাতে আমি চিনি দিয়ে ডো করব, আরেকটাতে চিনি ছাড়া, যেটা আমরা পরে শিরাতে দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, 1 কাপ নারকেল, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, দিয়ে দিব সামান্য লবণ। চিনির পরিমাপ আপনাদের চিনির স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। আর এই সব কিছু দিয়ে পুরোপুরি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আর নারকেলটাকে অবশ্যই মিহি করে করিয়ে নিতে হবে, কিংবা ব্লেন্ডারে দিয়েও একটু ব্লেন্ড করে নিতে পারেন। আর প্রথমে ডোতে একসাথে চিনি দিয়েও করতে পারেন, কিংবা পিঠা বানিয়ে চিনি শিরাও দিতে পারেন। যেভাবে আপনাদের পছন্দ, আমি দুইভাবেই দেখাচ্ছি, সেভাবে করতে পারেন। দুধটা ফুটে উঠলে এরপরে দিয়ে দিচ্ছি ময়দা। আর ময়দা দিয়ে চুলা আঁচটাকে বন্ধ করে দিচ্ছি, না হলে নিচের দিকে পুড়ে যাবে। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে গুটি বা দলা না থাকে। এখন ঢেকে দিচ্ছি, আর হাত দিয়ে মথার মতো ঠান্ডা হলে নামিয়ে নিব। এখন তৈরি করে নিব চিনি ছাড়া ডোটা। তো এখন দিয়ে দিচ্ছি দুধ 1 কাপ, আর দিয়ে দিচ্ছি নারকেল 1 কাপ, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ময়দা, আর ময়দা দিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে ভালো করে ঢাকনা দিয়ে দিচ্ছি, আর হাতে মথার মতো ঠান্ডা হলে নামিয়ে মথে নিব। এখন আমি চুলায় পাতিল দিয়ে দিয়েছি, শিরা তৈরি করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, 1 কাপ চিনি আর 2টো এলাচ। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে শিরাটাকে, চুলার আঁচটাকে বন্ধ করে দিব। ডোগুলোকে নামিয়ে ভালো করে মথে নিব। পিঠাগুলো বানানোর জন্য আমার কাছে কোনো ছাঁচ নাই, তো আমি কুকি কাটা দিয়ে কেটে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। আমি এখানে কিছু কুকি কাটার নিয়েছি। প্রথমে আমি একটা বড় রুটি বেলে কুকি কাটার দিয়ে কেটে নিব। এখন আমি একটা গোল শেপ করে নিচ্ছি। করে নিয়ে এখন একটা ছুরির সাহায্যে এভাবে ডিজাইন করে দিচ্ছি। তো আপনারা চাইলে চামচের পেছনের অংশটা দিয়েও এভাবে করে নিতে পারবেন।
এখন কয়েকটা পাতা ডিজাইন করে নিব। সবগুলোকে বানিয়ে নিয়েছি। এগুলোকে এখন আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারবেন। ডিপ ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত রাখা যাবে, শুধুমাত্র ভেজে খাওয়া যাবে, যেহেতু এগুলোতে চিনি একসাথে দেওয়াই আছে। চিনি ছাড়া ডোটাকে নিয়েও ভালো করে মথে আমি পিঠা বানিয়ে নিয়েছি। আর এখানে আমি কুকি কাটার এটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করতে পারেন। তেল দিয়ে তেলটাকে পুরোপুরি গরম করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে। পিঠাগুলো যখন নিচের পাশটা হয়ে আসবে তখন উল্টিয়ে দিচ্ছি। দোনো পাশ ভালো করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি টিস্যু তাওয়ালের উপরে, যাতে এক্সট্রা তেলটা চুষে নেয়। যে পিঠাগুলোতে চিনি দেইনি সেগুলোকে সরাসরি এইভাবে ভেজে চিনি শিরায় দিয়ে দিব, গরম গরম তুলে নিয়ে। আর চিনি শিরাটা এখন ঠান্ডা আছে, তো এখন সেই পিঠাগুলোকে ভেজে চিনি শিরায় দিয়ে দিব। গরম গরম তেল থেকে তুলে এখন আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি চিনি শিরায়। চিনি শিরায় একটা পাশ 1 মিনিট রেখে উল্টে নিয়ে আরেকটা পাশ 1 মিনিট পর তুলে নিচ্ছি। তৈরি করে নিয়েছি নারিকেলের পাকন পিঠা। আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যত খুশি। আবার আপনাদের পছন্দের কোনো পিঠা নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।